আমাদের প্রথমে মিশন ডাব্লিউবি কনস্টেবল 2024-এর ম্যাথমেটিক্সের যে প্রথম চ্যাপ্টারটা আমরা করব সেটা হলো গড়। প্রথমে আস্তে আস্তে আমরা তাহলে শুরু করি। প্রথমে যে অঙ্কটি আছে সেই অঙ্কটি হলো সেই অঙ্কটি ডাব্লিউবিসিএস প্রিলিমস 2014-তে এসেছিল এবং সেই অঙ্কটি কি না খুবই সহজ একটি অঙ্ক। 5টি সংখ্যার গড় 50, একটির সাথে 2 গুণ করার পর নতুন সংখ্যাগুলির গড় কত হবে? অপশন এ আছে 52, অপশন বি আছে 100, অপশন সি আছে 25 আর না অপশন ডি হবে 48। তো অঙ্কটি দেখি। অঙ্কটি যেহেতু খুবই সহজ তাই আমাদেরকে এখানে যে গড় আছে সেই গড়টিকে আমাদের ধরতে হবে এক্স এবং যে সংখ্যাটি গুণ করতে বলা হয়েছে সে তাকে ধরলাম আমরা ওয়াই। তাহলে আমাদের উত্তরটি হয়ে যাবে খুবই সহজ, এক্স ইন্টু ওয়াই। তাহলে উত্তরটি হয়ে যাবে 50 ইন্টু 2 ইজিক্যাল টু 100। তাহলে আমাদের উত্তর কত হয়ে গেল? অপশন বি 100। এরপর 2 নম্বর অঙ্কটি। 2 নম্বর অঙ্কটি কি আছে না 12টি সংখ্যার গড় 15 এবং প্রতিটি সংখ্যাকে 3 দিয়ে ভাগ করলে নতুন সংখ্যাগুলির গড় কত হবে? আগের অঙ্কটাতে কি ছিল? 12 সংখ্যাগুলির গড় দেওয়া ছিল এবং প্রতিটি সংখ্যাকে গুণ করতে বলা ছিল, তাই গুণ করা হয়েছিল এক্স এবং ওয়াই ধরে। এবং এই সংখ্যাটিতে কি আছে না 12টি সংখ্যার গড় দেওয়া আছে 15 এবং সংখ্যাগুলিকে 3 দিয়ে ভাগ করতে বলা হয়েছে। তাহলে আমাদেরকে আগেরটাতে গুণ করতে বলা হয়েছিল 1 নম্বর অঙ্কটাতে, তাই আমরা গুণ করেছিলাম। এই অঙ্কটাতে আমরা কি করতে বলা হয়েছে? ভাগ করতে বলা হয়েছে, তাই অঙ্কটিতেও আমরা ভাগ করব। এরকম ধরনের অঙ্ক মাঝে মধ্যে আসে, তাই এরকম ধরনের অঙ্ক শিখে রাখা ভালো। তাই অঙ্কগুলোর মধ্যে আমরা যোগ বিয়োগ গুণ ভাগ যা সমস্ত করতে বলা হয়েছে সমস্তগুলোই করব এবং এটি মনে রাখার জন্য করব, হয়তো পড়তেও পারে। ঠিক আছে, তাহলে কি বলা আছে? 12টি সংখ্যার গড় 15, প্রতিটি সংখ্যাকে 3 দিয়ে ভাগ করলে নতুন সংখ্যাগুলির গড় কত হবে? তাই যেহেতু ভাগ করতে বলা হয়েছে তাই আমরা ভাগ করব। 12টি সংখ্যার গড় দেওয়া আছে 15, 15কে আমরা ভাগ করব কত দিয়ে না প্রতি সংখ্যাকে 3 দিয়ে ভাগ করতে বলা হয়েছে, তাই আমরা ভাগ করব 3 দিয়ে। তাহলে উত্তর সমান কত হবে? সমান আমাদের আনসার আসবে 5। তাহলে অপশন এ হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। তারপরের অঙ্কটি দেখি আমরা, 3 নম্বর অঙ্কটি। এই 3 নম্বর অঙ্ক। 3 নম্বর অঙ্কটাতে কি আছে না 6টি সংখ্যার গড় 15, প্রতিটির সাথে 4 যোগ করলে নতুন সংখ্যাগুলির গড় কত হবে? প্রথমে আমরা কি দেখেছি? প্রথমে আমরা দেখেছি একটার সাথে প্রথমের অঙ্কটা ছিল গুণ করতে বলা ছিল, তারপরের অঙ্কটা দ্বিতীয় অঙ্কটাতে ছিল ভাগ করতে বলা ছিল এবং এই অঙ্কটাতে কি দেওয়া আছে না যোগ করতে বলা আছে। তাহলে সিম্পল, একদমই সোজা। তাহলে এই আগেরগুলোতে যেরকম প্রথমেরটাতে আমাদেরকে গুণ করতে বলা হয়েছিল তাই আমরা গুণ করেছি, তারপরেরটাতে আমাদেরকে ভাগ করতে বলা হয়েছিল তাই ভাগ করেছি এবং তাহলে এটাতে কি বলেছে? এটাতে যোগ করতে বলা হয়েছে, তাহলে এটাতে আমাদেরকে কি করতে হবে? যোগ করতে হবে। সিম্পল অঙ্ক। তাহলে আমাদেরকে কি করতে যোগ করলে কত হবে না 15 প্লাস 4 সমান আসছে আমাদের 19। তাহলে আমাদের উত্তরটি কি হয়ে যাবে? অপশন ডি। অপশন ডি হয়ে যাবে 19। তাহলে এই 4 নম্বর অঙ্কটাতে কি আছে? 4 নম্বর অঙ্কটাতে আমাদের কি করতে বলেছে দেখি। 7টি সংখ্যার গড় 12। 7টি সংখ্যার গড় আছে আমাদের 12, প্রতিটি থেকে 5 বিয়োগ করলে, প্রতিটি থেকে আমাদের কি করতে বলেছে? 5 বিয়োগ করতে বলেছে, করলে নতুন সংখ্যাগুলির গড় কত হবে? অপশন এ আছে আমাদের 8, অপশন বি আছে আমাদের 5, অপশন সি আছে আমাদের 7 এবং অপশন ডি আছে আমাদের 12। তাহলে এই গড় চ্যাপ্টারে প্রথম অঙ্কটিতে আমাদের কি করতে বলা হলো? সেম ছিল, প্রসেস সেম আছে এবং নিয়মও সেম আছে। প্রথমেরটাতে কি করতে বলা হয়েছিল? গুণ, এখানে গুণ করতে বলা হয়েছিল। তারপরের প্রশ্নটাতে কি ছিল? এখানে ভাগ করতে বলা হয়েছিল। তারপরের প্রশ্নটাতে এখানে যোগ করতে বলা হয়েছিল এবং এই অঙ্কটাতে কি বলেছে? এখানে বিয়োগ করতে বলা হয়েছে। তাহলে আগেরগুলোর মতনই আমাদের এটাতে বিয়োগ করতে হবে। কার সাথে না যে 7টি সংখ্যার যে গড় আছে সে গড় থেকে বিয়োগ করতে হবে না যত সংখ্যা বিয়োগ করতে বলা হয়েছে সেই পরিমাণ সংখ্যাটি আমাদের বিয়োগ করতে হবে। তাহলে বিয়োগটা আমরা করে নিই। গড় দেওয়া আছে আমাদের 12, বিয়োগ করতে কত বলা হয়েছে? 5। তাহলে উত্তর কত হবে আমাদের? 7 এলো আমাদের 7। তাহলে 7টি হবে আমাদের উত্তর। 7টি কত আছে? এ বি সি না ডি? কোন অপশনে আছে না আছে আমাদের সি অপশনে। তাহলে আমাদের সি অপশনটি হয়ে যাবে ঠিক।
5 নম্বর অঙ্ক। 5 নম্বর অঙ্কটাতে কি আছে না 5টি সংখ্যার গড় 18, একটি সংখ্যা বাদ দিলে তাদের গড় হয় 16, বাদ দেওয়া সংখ্যাটি কত? অঙ্কটা একবার পড়ি। অঙ্কটা দেওয়া আছে 5টি সংখ্যার গড় 18, একটি সংখ্যা বাদ দিলে তাদের গড় হয় 16, বাদ দেওয়া সংখ্যাটি কত? অঙ্কটি দেখো বন্ধুরা, অঙ্কটি কিন্তু WBCS মেন এক্সাম 2015-তে এসেছিল। তাহলে এরকম ধরনের অঙ্ক WBCS, কলকাতা পুলিশ, তারপরে তোমাদের জুনিয়র কনস্টেবল বা WBP কনস্টেবল যেটা আছে সেটাতে এরকম ধরনের অঙ্ক পড়ে থাকে। তাই আমরা এরকম ধরনের অঙ্ক বা এর সেই রকম অঙ্ক, এই অঙ্কগুলো আমরা করব, ঠিক আছে? তো অঙ্কটি খুবই সোজা, অঙ্কটি সোজা। আমাদের অঙ্কটি প্রথমে কি করতে হবে বলেছে 5টি সংখ্যার গড় 18, তাহলে আমাদেরকে 5টি সংখ্যার সমষ্টি বের করতে হবে। তাহলে আমরা লিখি 5টি সংখ্যার সমষ্টি পাঁচটি সংখ্যার সমষ্টি 18 × 5 সমান 90, এবং একটি সংখ্যা বাদ দিলে তাদের গড় হয় 16। একটি সংখ্যা মানে কত? 5টি সংখ্যা আছে, 5টি থেকে একটি বাদ গেলে আমাদের কটি সংখ্যা থাকবে? 5টির সঙ্গে একটি বাদ গেলে আমাদের 4টি সংখ্যা থাকবে। তাহলে 5 - 1 4টি সংখ্যার সমষ্টি কত হবে আমাদের? 16 × 4 সমান 64। 64 হয়ে গেল। তাহলে এটাকে আমাদের কি করতে হবে? বিয়োগ করতে হবে। বিয়োগ করলে আমরা কি পাবো? বিয়োগ করলে আমাদের পাবো 5টি সংখ্যার সমষ্টি আমরা পেয়ে গেছি এবং 4টি সংখ্যার সমষ্টি পেয়ে গেছি। তাহলে আমাদের কি থাকলো? একটি সংখ্যা থাকলো। তাহলে যে একটি সংখ্যা আমরা বাদ দিয়েছিলাম, তাহলে সেই বাদ দেওয়া সংখ্যাটি আমরা পেয়ে যাব এই দুটোর মধ্যে বিয়োগ করলে। তাহলে আমরা লিখতেই পারি বাদ দেওয়া সংখ্যাটি সমান বাদ দেওয়া সংখ্যাটি সমান 90 - 64। 90 - 64 গেলে কত হবে আমাদের? 26। 26 হয়ে যাবে আমাদের উত্তর। এখানে উত্তর কত হয়ে যাবে? 26। 6 নম্বর অঙ্কটি। 6 নম্বর অঙ্কটিতে কি দেওয়া আছে না 16A + 16B = 48 হলে A ও B এর গড় কত? অঙ্কটা আরেকবার পড়ি। 16A + 16B = 48 হলে A ও B এর গড় কত? প্রশ্নটি দেখো বন্ধুরা, প্রশ্নটি কিন্তু খুবই সহজ। অঙ্কটি এসেছিল কখন না WBCS মেন এক্সাম 2015-তে এসেছিল, ঠিক আছে? তো সেই মেন এক্সাম WBCS মেন এক্সামের অঙ্কটি আমরা এখন করব। অঙ্কটি খুবই সহজ। অঙ্কটি করতে গেলে আমাদের কি করতে হবে? বলা হয় যে 16A + 16B = 48। তাহলে 16A + 16B = 48টা আমরা বের করে নিলাম, লিখে দিলাম 16A + 16B = 48। এখানে কি করতে হবে না A + B এর মান বের করতে হবে। A + B এর মান আমরা বের করতে গেলে 16টা আমাদের কমন যাবে। 16 কমন নিয়ে নিলে আমাদের কি আসবে? A + B সমান থাকবে 48 और A + B সমান কত হবে? 48/16। কারণ এদিকে যেহেতু গুণ আছে, গুণটা যখন সমানের ডান দিকে চলে যাবে বা সমানের সেদিকে চলে যাবে তখন সেটা গুণ থাকলে সাইনটা উল্টো হয়ে যাবে, ভাগ হয়ে যাবে। তাহলে 48/16 হয়ে গেল। এখানে আমরা কাটাকুটি করলাম, কত হলো? 3। তাহলে A + B সমান আমাদের কত এলো? 3। A + B সমান 3 হলো। তাহলে আমরা গড় মানে কি জানি? গড় মানে জানি সংখ্যা দুটির গুণফল, এই সংখ্যা দুটির যোগফল। সেই সংখ্যা দুটির যোগফল যেটা হবে তাকে আমরা যতগুলো সংখ্যা থাকবে, যদি দুটো সংখ্যা থাকে 2 দিয়ে ভাগ হবে, যদি 3টে সংখ্যা থাকে তাহলে 3 দিয়ে ভাগ হবে। তাহলে আমাদের কয়টি সংখ্যা আছে এখানে? A + B আছে, দুটি সংখ্যা আছে। দুটি সংখ্যার যোগফল কত আছে আমাদের? 3 আছে। তাহলে দুটি সংখ্যার যোগফল যেহেতু 3 আছে, যখন আমরা গড় করব তখন দুটি সংখ্যা যেহেতু আছে তাহলে দুটি সংখ্যার গড় বের করতে হলে কি যে যোগফলটা আছে, যে যোগফলটাকে আমরা 2 দিয়ে ভাগ করে দেবো, তাহলে আমাদের গড় বেরিয়ে যাবে। তাহলে আমাদের কি লিখতে পারি আমরা যে যেহেতু A + B = 3, দুটি সংখ্যার যোগফল সমান 3, অতএব A ও
বি এর গড় কত হবে? যে দুটি সংখ্যার যোগফল 3 আছে আমাদের, তাহলে গড় বের করতে গেলে কি করতে হবে আমাদের? আমরা সবাই জানি সাধারণ জিনিস যে গড় কখন আমরা পাবো? যতগুলো সংখ্যা থাকবে সেই সংখ্যাগুলোর যোগফল যেটা হবে, এবং সেই সংখ্যাগুলো যতগুলো থাকবে তার সেই সংখ্যাগুলোর ভাগ করে দিলে আমরা পেয়ে যাব। যদি আমাদের 4টি সংখ্যার যোগফল, ধরো আমি কোথায় বলছি, ধরলাম 4টি সংখ্যার যোগফল আমাদের হচ্ছে 48, তাহলে 4টি সংখ্যার গড় যদি আমি বের করতে যাই তাহলে কত হবে না 48কে আমি যতগুলো সংখ্যা বলেছে সে ততগুলো সংখ্যা দিয়ে ভাগ করে দিলাম। 4টি সংখ্যা বলেছে আমরা 4 দিয়ে ভাগ করে দিলাম। যদি বের করতে বলে 3টি সংখ্যার যোগফল 36, তাহলে 3টি সংখ্যার যোগফল যদি 36 হয়, 3টি সংখ্যার গড় কত হবে? 3টি সংখ্যাকে 36কে 3 দিয়ে ভাগ করে দিলাম, তাহলে আমাদের 36কে 3 দিয়ে ভাগ করলে 12 বেরিয়ে গেল। সেম জিনিস, যেহেতু দুটি সংখ্যা বলেছে, দুটি সংখ্যার যোগফল 3, তাহলে দুটি সংখ্যার গড় কত হবে? এ ও বি এর গড় হবে আমাদের 3কে, আমরা দুটি সংখ্যা বলেছে এ এবং বি, 3কে আমরা 2 দিয়ে ভাগ করে দিলাম, হয়ে যাবে আমাদের 1.5। তাহলে আমাদের উত্তর হয়ে গেল 1.5 এ। অপশন এ আমাদের সঠিক উত্তর হলো। ঠিক আছে, তারপরের অঙ্কটি আমরা দেখি। 7 নম্বর অঙ্কটি, মিশন WBP কনস্টেবল 2024-এর গড়ের চ্যাপ্টার যে আমরা অঙ্কগুলো করছি, তার মধ্যে 7 নম্বর অঙ্কটি কি আছে আমাদের? প্রথম 21টি স্বাভাবিক সংখ্যার গড় 11। প্রথম 21টি স্বাভাবিক সংখ্যার গড় 11 হলে প্রথম 20টি স্বাভাবিক সংখ্যার গড় কত হবে? এটি খুবই সহজ অঙ্ক, অঙ্কটি খুবই সহজ। এটির একটি সূত্র আছে, যেহেতু যে দেওয়া আছে প্রথম 21টি স্বাভাবিক সংখ্যার গড় 11, প্রথম 20টি স্বাভাবিক সংখ্যার গড় কত হবে। আমাদেরকে যখন এরকম ধরনের অঙ্ক থাকবে তখন আমাদেরকে এটা পুরোটা ইগনোর করতে হবে। প্রথম এখান থেকে এই যে লাইনটি দেওয়া আছে প্রথম 21টি স্বাভাবিক সংখ্যার গড় 11, এটাকে আমাদেরকে ইগনোর করতে হবে। অঙ্কটি করার সময়, উত্তর করার সময় আমাদেরকে এটিকে পুরোপুরি ইগনোর করতে হবে। আমাদেরকে কি মনে রাখতে হবে না, যেহেতু দেওয়া আছে প্রথম স্বাভাবিক সংখ্যার গড়, এবং বের করতে হবে আমাদের কি প্রথম 20টি স্বাভাবিক সংখ্যার গড়। আমাদেরকে মনে রাখতে হবে সবসময় যে প্রথম 20টি স্বাভাবিক সংখ্যার গড় কত হবে, এটি বের করতে হবে আমাদেরকে। প্রথম লাইনটি আমাদের পুরোপুরি ইগনোর করতে হবে। তাহলে এখানে কি লেখা আছে? প্রথম 20টি স্বাভাবিক সংখ্যার গড়। এখানে একটি সূত্র আছে, সূত্রটি কি আছে? যদি যেটা চাইবে, এখানে আমার 20টি স্বাভাবিক সংখ্যার গড় চেয়েছে, তার সাথে আমি এখানে 20 লিখলাম, 20 লিখে তার সাথে +1 করব। 20 লিখে +1 করব, 1 করে তাকে আমি 2 দিয়ে ভাগ করব। তাহলে এখানে কি দেখতে পাচ্ছি না, প্রথম এই যে লাইনটা বলা আছে প্রথম 21টি স্বাভাবিক সংখ্যার গড় 11, এই লাইনটির সাথে উত্তরের আমার কোনো রকম কোনো সম্পর্ক নেই। তাহলে আমি এই লাইনটি পুরোপুরি ইগনোর করব। আমাদেরকে মনে রাখবো যে প্রথম কটি সংখ্যার গড় বের করতে হবে, স্বাভাবিক সংখ্যার গড়, না প্রথম 20টি স্বাভাবিক সংখ্যার গড় বের করতে হবে। তাহলে সেটি মনে রেখে আমি এই সূত্রটি আমি সবসময় মনে রাখবো। এই সূত্রটি মনে রেখে আমার অঙ্কগুলো হবে। এরকম ধরনের যতগুলো অঙ্ক হবে সেম সূত্র, সেম অঙ্ক হবে। 20টি স্বাভাবিক সংখ্যার গড় বের করতে বলেছে, আমি 20 লিখলাম, 20 লিখে +1 করব, 1 করে সেটাকে ডিভাইডেড বাই 2 করব। তাহলে আমাদের কত আসবে? 20 একে 21/2 সমান 10.5। তাহলে আমাদের উত্তর কত হয়ে যাবে? অপশন এ আছে 10, হবে না। অপশন বি হচ্ছে আমাদের 10.5, এটি সঠিক উত্তর। ব্যাস হয়ে গেল আমাদের কি 10.5। সবসময় আমাদের এটা মনে রাখতে হবে, যদি এরকম ধরনের অঙ্ক থাকে প্রথম 21টি স্বাভাবিক সংখ্যার গড় এত হলে প্রথম 20টি স্বাভাবিক সংখ্যার গড় কত হবে। বা ধরো এখানে লেখা থাকলো যে প্রথম 11টি স্বাভাবিক সংখ্যার গড় কিছু একটা থাকলো, প্রথম 11টি স্বাভাবিক সংখ্যার গড় কিছু একটা থাকলো হলে প্রথম 10টি স্বাভাবিক সংখ্যার গড় কত হবে। সেক্ষেত্রে আমাদের সেম হবে, এখানে 20 জায়গায় আমরা 10 লিখে দিলাম, প্লাস দিয়ে 1 দেবো, ডিভাইডেড বাই 2 দেবো, তাহলে আমাদের যেটা হবে সেটা আমাদের সঠিক উত্তর হবে। এরকম ধরনের অঙ্ক কিন্তু পড়ার সম্ভাবনা অনেক বেশি, তাহলে তাই আমাদেরকে স্বাভাবিক শর্ট ট্রিকটা আমাদের সবসময় মনে রাখতে হবে। 8 নম্বর অঙ্কটি, 8 নম্বর অঙ্কটিতে কি আছে না, একটি ক্লাসে 40 জন ছাত্রের গড় বয়স 15 বছর। 10 জন ছাত্র নতুন ভর্তি হওয়াতে বয়সের গড় 0.2 বছর বৃদ্ধি পায়। তাহলে নতুন ছাত্রদের বয়সের গড় কত হবে? কি বলা আছে না, একটি ক্লাসে 40 জন ছাত্রের গড় বয়স 15 বছর, নতুন 10 জন ছাত্র ক্লাসে ভর্তি হওয়াতে বয়সের গড় 0.2%, ওই 0.2 বছর বেড়ে যায়। তাহলে নতুন যারা ছাত্রগুলো 10 জন এসেছে তাদের বয়সের গড় কত হবে? খুবই সোজা অঙ্কটি। সোজা অঙ্কটি শুরু করতে গেলে আমাদের প্রথমে কি করতে হবে না, 40 জন যে ছাত্র আছে 40 জন ছাত্রের মোট বয়সটা বের করতে হবে। তাহলে আমরা লিখতে পারি
40 জন ছাত্রের মোট বয়স সমান 40 গুণিত 15 সমান 600 বছর লিখতে পারি। এরপরে নতুন 10 জন ছাত্র ভর্তি হয়েছে, তাহলে তাদের মোট ছাত্র সংখ্যা কত হয়েছে? নতুন 10 জন ছাত্র ভর্তি হওয়াতে ছাত্র সংখ্যা হয় কতজন? না, আগে ছিল 40, নতুন হয়েছে 10। তাহলে 40 আগে ছিল, নতুন হয়েছে 10 জন, তাহলে মোট কত হচ্ছে? মোট হচ্ছে 50 জন। এবার 50 জন যখন ছাত্র হয়েছে, তাদের গড় বয়স বৃদ্ধি পেয়েছে 0.2 বছর। মানে আগে ছিল 15 বছর, এখন তার সাথে 0.2 বছর বৃদ্ধি পেয়েছে। তাহলে এখন বয়সের গড় কত হয়েছে সেটা বের করতে হবে। তাহলে এখন বয়সের গড় হয় 15 প্লাস 0.2 বছর সমান হচ্ছে 15.02 15.2 বছর। 15.2 বছর হলো। এবার 15.2 বছর এখন গড় হয়েছে 50 জন ছাত্রের গড় বয়স এখন হয়েছে 15.2 বছর। 50 জন ছাত্রের এখন মোট বয়স কত হবে? 50 জন ছাত্রের মোট বয়স হয় 50 গুণিত 15.2 বছর সমান হবে 50 5 দুগুণে 10 আর 50 আর 15 5 15 75 750 আর হচ্ছে তোমার 50 10 বছর মানে 760 বছর। তাহলে 40 জনের ছিল 600 বছর মোট, আর 50 জন ছাত্রের মোট বয়স হলো। এখান থেকে আমরা লিখতে পারি না যে নতুন যে 10 জন ছাত্র ভর্তি হয়েছে, নতুন 10 জন ছাত্রের মোট বয়স হয় আমার 760 থেকে আমি যদি 600 বছর বিয়োগ করে দিই, তাহলে আমার নতুন যে 10 জন ছাত্র এসেছে নতুন 10 জন ছাত্রের আমার মোট বয়সটা বেরিয়ে যাবে। তাহলে সেটা লিখি আমরা। নতুন অতএব নতুন 10 জন ছাত্রের মোট বয়স সমান 760 মাইনাস 600 বছর সমান 160 বছর। খুবই সোজা। আগে প্রথমে ছিল কি 40 জন ছাত্রের মোট বয়স 600 বছর, তারপরে 10 জন ছাত্র যোগ দেওয়াতে তাদের বয়সের যে গড় ছিল সেটা 0.2 বছর বেড়ে গেল। তাহলে এখন 50 জন হলো, আগে 40 জন ছিল 10 জন যোগ দিয়েছে, তাহলে 50 জন ছাত্রের আমার মোট বয়স হলো 760 বছর। তাহলে বাকি 10 জন যে নতুন ছাত্র যোগ দিয়েছে তাদের বয়স বের করতে হলে কি করতে হবে? 50 জনের যে বয়সের সমষ্টি হয়েছে তার থেকে 40 জনের যে বয়সের সমষ্টি সেটা বিয়োগ করলে আমরা পেয়ে যাব। সেটাই করেছি। 760 মাইনাস 600 সমান 160 বছর আমার নতুন যে 10 জন ছাত্র যোগ দিয়েছে তাদের বয়সের সমষ্টি আমি পেয়ে গেছি। তাহলে গড় বের করতে হলে কি করতে হবে? না, নতুন ছাত্রদের বয়সের গড় হবে কত? হবে সমান নতুন 10 জন ছাত্রের যে বয়সের সমষ্টি হয়েছে 160, সেই 160টা লিখে দিলাম। তারপরে কজন ছাত্রে বলা হয়েছে? না 10 জন ছাত্রের, নিচে আমি 10টা লিখে দিলাম, 0 0 কাটাকাটি করলাম, হয়ে গেল আমার 16 বছর।
তাহলে অপশন এ কত আছে 13 বছর, হচ্ছে না। অপশন বি আছে আমার 14 বছর, সেটাও হচ্ছে না। অপশন সি আছে আমাদের 15 বছর, সেটাও হচ্ছে না। তাহলে অপশন ডি কত আছে 16 বছর। তাহলে আমাদের উত্তর হয়ে যাবে অপশন ডি 16 বছর। এরকম ধরনের অঙ্ক যদি না বুঝতে পারো তোমরা আমাদের কমেন্টে জানাতে পারো, আমরা সম্পূর্ণভাবে সহযোগিতা করব, সম্পূর্ণভাবে চেষ্টা করব তোমাদেরকে ওই অঙ্কটি বোঝাতে। তারপরের অঙ্কটি আমরা দেখি। এই মিশন ডাব্লিউবি কনস্টেবল 2024-এর যে গড় চ্যাপ্টার করছি, তার আমরা এখন 9 নম্বর অঙ্কটি করব। 9 নম্বর অঙ্কটি কি আছে না, প্রথম 7টি বিজোড় সংখ্যার যোগফল হলো, অর্থাৎ প্রথম যে 7টি বিজোড় সংখ্যা যোগফল আমাদের কাছে জানতে চাইছে। অপশনগুলো কি কি আছে না, এ তে আছে 64, বি তে আছে 72, ডিতে সিতে আছে 49 এবং ডিতে আছে 36। তো বন্ধুরা অঙ্কটা খুবই সহজ এবং অঙ্কটা কিন্তু কলকাতা রেলের যে গ্রুপ ডি পরীক্ষা আছে 2013 সালে সেটিতে পড়েছিল। ঠিক আছে, অঙ্কটি খুবই সহজ। অঙ্কটি করার একটি মাত্র সূত্র আছে, সূত্র যদি আমরা জেনে থাকি তাহলে অঙ্কটি আমরা 5 সেকেন্ডের মধ্যে এর উত্তর বের করতে পারবো এবং সঠিক উত্তরটি বের করতে পারবো। অঙ্কটির সূত্রটি কি না, সূত্রটা হলো যে যতগুলো সংখ্যার যোগফল আমাদেরকে জানতে চেয়েছে, যেমন 7টি বিজোড় সংখ্যা, এখানে মনে রাখতে হবে বিজোড় সংখ্যা বলতে হবে, এবং যতগুলো বিজোড় সংখ্যার চেয়েছে সেই বিজোড় সংখ্যাগুলোর আমাদেরকে স্কোয়ার করতে হবে। মানে যদি 7টি চেয়েছে, আমাদের 7টির যেহেতু 7টি সংখ্যার চেয়েছে তাহলে আমরা 7-এর স্কোয়ার করব, 7-এর স্কোয়ার করব। যদি আমাদেরকে 6টির জানতে চাইতো তাহলে আমরা 6টির স্কোয়ার করতাম। যদি আমাকে এখানে 11টির বলতো তাহলে আমরা এখানে 11-এর স্কোয়ার করতাম। যেহেতু আমাদের এখানে 7টি বিজোড় সংখ্যার যোগফল চেয়েছে, তাহলে আমরা এটিকে 7 দিয়ে 7-এর স্কোয়ার করব, 7-এর স্কোয়ার করব। তাহলে যেহেতু বলে প্রথম 7টি বিজোড় সংখ্যার যোগফল, তাহলে আমরা 7 দিয়ে স্কোয়ার করবো। 7-এর স্কোয়ার করলে আমরা কত পাবো, 7 7-এ 49। তাহলে আমাদের উত্তরটি হয়ে যাবে কত, সি। সি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। মিশন ডাব্লিউবি কনস্টেবল 2024-এর গড় চ্যাপ্টারের যে 10 নম্বর অঙ্কটি এখন আমরা করব, তা হলো 1 থেকে 30 পর্যন্ত সমস্ত স্বাভাবিক সংখ্যার যোগফল হলো কত। অপশন এ 465, অপশন বি 455, অপশন সি 450, নাকি অপশন ডি 475। এই অঙ্কটি কিন্তু দেখো বন্ধুরা আরআরসি কলকাতা গ্রুপ ডি 2013 সালে কিন্তু এসেছিল এই অঙ্কটি, এবং অঙ্কটি খুবই সহজ। অঙ্কটি করতে গেলে আমাদের মূলত একটি সূত্র মাথায় রাখতে হবে, সেটি হচ্ছে যে প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার গড় সমান n+1/2। এখানে nটা কি, এনটা বুঝতে অসুবিধা হচ্ছে। তাহলে এনটা কি না, এনটা হচ্ছে আমাদের কি, এনটা 1 থেকে 30 পর্যন্ত বলেছে। তাহলে 1 থেকে 30 পর্যন্ত মোট কতগুলো সংখ্যা আছে, 1 থেকে 30 পর্যন্ত আমার 30টা সংখ্যা আছে। তাহলে এনের জায়গায় আমি 30 লিখবো। এখানে যদি আমাকে বলতো 1 থেকে 20 পর্যন্ত সমস্ত স্বাভাবিক সংখ্যাগুলির যোগফল কত বা কত, তাহলে 1 থেকে 30 পর্যন্ত কতগুলো সংখ্যা হবে আমাদের, 1 থেকে 20 পর্যন্ত হলে 1 থেকে 20টা স্বাভাবিক সংখ্যা হবে। যদি বলতো যে 1 থেকে 15 পর্যন্ত তাহলে 15টি স্বাভাবিক সংখ্যা হতো। মানে যদি আমাকে বলতো যে প্রথম 20টি স্বাভাবিক সংখ্যার গড় কত, তাহলে কি হতো, গড় 20টি, প্রথম 20টি যেহেতু বলেছে এনের জায়গায় আমি 20 লিখতাম। যদি বলতো যে আমি প্রথম 10টি স্বাভাবিক সংখ্যার গড় কত, তাহলে এনের জায়গায় আমি 10 লিখতাম। তাহলে সেই প্রথম এনটা হচ্ছে সেই মানটা যেটা আমি প্রথম যতগুলি সংখ্যার বলবে সে ততগুলি সংখ্যার জায়গায় আমি এনটা লিখবো, বা এনের জায়গায় ততগুলি সংখ্যা লিখবো। তাহলে এখানে বলছে 1 থেকে 30 পর্যন্ত, তাহলে 1 থেকে 30 পর্যন্ত এনের জায়গায় আমি 30 লিখবো। তাহলে আমি লিখতেই পারি প্রথম 30টি স্বাভাবিক সংখ্যার গড় কত হবে না, এনের জায়গায় আমি 30 লিখি, 30 যুক্ত 1/2 সমান আসছে আমার 31/2 সমান 15.5। তাহলে 15.5 কি হলো, প্রথম 30টি স্বাভাবিক সংখ্যার গড় হলো আমাদের 15.5। কিন্তু উত্তর কি চেয়েছে, প্রথম স্বাভাবিক সংখ্যার যোগফল। তাহলে যোগফল হলে কি করতে হবে, একটি সংখ্যা 15.5 হচ্ছে, 30টি সংখ্যা কত হবে, তাহলে কি করতে হবে 15.5 গুণিত 30। তাহলে 30টি স্বাভাবিক সংখ্যার যোগফল সমান, অতএব 30টি স্বাভাবিক
সংখ্যার যোগফল সমান 15.5 গুণিত 30 সমান হবে আমার 3 × 45 450 আর 15 0.5 × 3 করলে হবে 15 আর 450 মানে হচ্ছে 465 কত কোনটাতে আছে এ তে আছে 465 তাহলে মানে এটা হয়ে যাবে আমাদের সঠিক উত্তর ঠিক আছে এটা হয়ে যাবে 465 হয়ে যাবে সঠিক উত্তর এই প্রশ্নটি এরকম ভাবেও করতে পারি তাছাড়া আর একটা ডাইরেক্ট সূত্র আছে ডাইরেক্ট সূত্রটা কি ডাইরেক্ট সূত্র যদি একদম আমার এইগুলো না করেও একদম আমি ডাইরেক্ট সূত্রতে ফেলে দেবো আমার অঙ্ক বেরিয়ে যাবে না কিরকম সূত্রটা হচ্ছে প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার যোগফল সমান n × n+1/2 nটা কি বলেছি বন্ধুরা nটা হচ্ছে তোমার সেই সংখ্যাটা যে সংখ্যাটা আমার এখানে করতে বলা থাকবে উত্তর চাইবে মানে এখানে যদি বলে যে আমার 20টি স্বাভাবিক সংখ্যার যোগফল কত তাহলে n এর জায়গায় আমি 20 লিখব যদি বলে আমার এখানে 50টি তাহলে n এর জায়গায় আমি 50 লিখব যদি বলে 1 থেকে 50 পর্যন্ত তাহলে n এর জায়গায় আমি 50 লিখব যদি বলে 1 থেকে 48 পর্যন্ত তাহলে আমি n এর জায়গায় 48 লিখব তাহলে এটা আমি একবার করে দেখি n × n+y n এর জায়গায় কত বলে আমি লিখতে পারি এখানে 30 পর্যন্ত বলেছে মানে 30টি তাহলে n এর জায়গায় আমি লিখব 30 × 30+1/2 সমান হচ্ছে আমার 30 গুণিত 31/2 সমান আসবে কাটাকাটি করলে কত আসবে আমার 15 এটা গুণ করলে কত আসবে 15 × 15 5 হাত থাকে 1 3 × 15 45 আর একে 3 × 45 আর একে হচ্ছে 46 তাহলে সেম উত্তর আমার এখানেও 465 এলো এখানে 465 এলো যার যেটা মনে রাখার জন্য আমি এটা প্রথমেরটা বলেছি এবং সেটা সূত্রে পুট করার জন্য এটা বলেছি তোমার জলদি করার জন্য এটা করে নিতে পারো তোমরা শর্ট সূত্র এবং এটা একটু লম্বা প্রসেস আছে এটাও করতে পারো এটাও করতে পারো দুটোতে সঠিক এবং শর্টের মধ্যে হলো এটা ঠিক আছে তাহলে উত্তর আমার হয়ে গেল এ 465 দুটোতেই সঠিক উত্তর তো বন্ধুরা মিশন WB কনস্টেবল 2024 যে ম্যাথের আমরা সাবজেক্ট ম্যাথের যে আমরা চ্যাপ্টার শুরু করেছি গড় এই গড়ের প্রথম 10টি অঙ্ক আমরা দেখে নিলাম এরপর দেখা হবে আগামী ভিডিওতে তাহলে দেখা হচ্ছে বন্ধুরা পরের একটি অন্য ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো